ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার বান্দার যখন মরণের সময় উপস্থিত হয়ে যায়, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ, কালো ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা উপস্থিত হয়। মাহুমুল মাসুদ, তাদের সাথে সালার একটা বস্তা থাকে, সালার চট। পাপাচার বান্দার নজর যে পরিমাণ যায় ওই পরিমাণ পর্যন্ত বসে যায়। এক বর্ণনায় আসছে তার পা থেকে তারা বিভিন্ন জিনিস দিয়া প্রহার করা শুরু করে, মারা আরম্ভ করে, ভয়ঙ্করভাবে কষ্ট দিতে দিতে তার কোমর পর্যন্ত, এক পর্যায়ে বুক পর্যন্ত কষ্ট দেওয়া হয়। এইভাবে বসে থাকে সবাই। হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, মরণের ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার সামনে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর কয়, আইয়াতুহান নাফসুল খবিসা, হে খারাপ আত্মা তুই বের হ। আমারে আপনারে যেন এই কথা বইলা ফেরেশতা ডাক না দে। আইয়াতুহান নাফসুল খবিসা, হে খারাপ আত্মা বের হ। উখরুজি, তুই বের হ। রব্বির, এমন রবের দিকে ফেরেশতা বলবে তোর রব তোর প্রতি অসন্তুষ্ট। এই কথা বইলা যখন তার আত্মা বের করা হবে, হাদিসের মধ্যে আসছে একটা লোহা আপনি রুইয়ের মধ্যে ঢুকানোর পর ওই পশম গুলা, রুইগুলা খোলা যতটা কষ্টকর, লোহাটা বের করে আনা যেইভাবে কষ্টকর। আরেক বর্ণনায় প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি কাঁটা দিয়ে আঘাত করা হয়, এটা যেমন কষ্টকর, পাপাচারের আত্মাটা বের করার সময় তাকে এইভাবে কষ্ট দেওয়া হবে। আত্মা বের করার পর সামনের ফেরেশতারা বলবে, তাড়াতাড়ি সালার বস্তায় দিয়ে দাও। সবাই নাকটা অন্যদিকে রাখবে, সালার বস্তায় আত্মাটা নেয়। নেওয়ার পর এই আত্মা নিয়ে যখন রওনা হয়, রওনা করার সময় অন্য ফেরেশতারা বলবে, কার আত্মা কোথায় নিয়ে যাও? তাড়াতাড়ি আমাদের সামনে থেকে সরাও। কেন, তোমরা কিভাবে বুঝতে পারলা? কয়, এটার মতো দুর্গন্ধ আমরা আমাদের জীবনে কখনো এমন দুর্গন্ধ পাই নাই। আরে কার জানি এমন হয়ে যায়। এই আত্মা ফেরেশতারা বলবে, না এই দুর্গন্ধ সইতে পারি না, সরাও। আত্মা নিয়ে যখন প্রথম আসমানে যায়, যাওয়ার পর ফেরেশতারা যখন প্রথম আসমানের দরজা খুলবে, ওই মুহূর্তে আল্লাহ বলবে, ফেরেশতাদের দল, এই বান্দার আত্মা আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই। উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, আমার বান্দার আমল নামা সিজ্জিন নামক ভয়ঙ্কর জেলখানার মধ্যে লেখা দাও। আমরা তার দেহটাকে কবরের